একটা মানুষও নাই। কেউ নাই মানে কেউ নাই, শুধু আমি আছি। ছোট পর্দার অভিনয় শিল্পী জাহের আলভির স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে চলছে নানা বিতর্ক। সেই বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী ইফফাত তিথির। বিষয়টি নিয়ে গত 2 দিন পর কথা বলেছেন তিনি। এই অভিনেত্রীর দাবি, আলভির সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলো ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার। গতকাল বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্টে ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাটের 40টিরও বেশি স্ক্রিনশট প্রকাশ করেছেন তিনি। ব্যক্তিগত চ্যাটের এসব স্ক্রিনশট প্রকাশ করে তিথি বলেন, ভেবেছিলাম এইগুলো জনসম্মুখে প্রকাশ করব না, প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দেব সবার সম্মান রক্ষার্থে, কিন্তু আমাকে যেভাবে উত্ত্যক্ত করা হচ্ছে আর চুপ থাকা গেল না। অলরেডি কিছু জায়গায় আমি অডিও স্টেটমেন্ট দিয়েছিলাম। তিথি জানান, আলভির সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ উঠেছে তা শুধুই অপপ্রচার। প্রয়াত ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। ইকরার সঙ্গে তার নিয়মিত ও স্বাভাবিক কথাবার্তাও হতো। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা ও ডিপ্রেশনের বিষয়েও ইকরা বিভিন্ন সময় তার সঙ্গে কথা বলেছেন। ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও সরাসরি অস্বীকার করেন তিথি। তিথির পোস্টে ইকরার পরিবারের প্রসঙ্গ উঠে আসে। তার দাবি, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের কথা লিখেছিলেন। এ বিষয়ে তিথি লিখেন, একটা মেয়ে যত যাই হোক নিজের বাবা মাকে নিয়ে তো মিথ্যা বলবে না। আমি ওনাদের দোষ দিচ্ছি না, কিন্তু ইকরার মনে ওর পরিবার নিয়েও কষ্ট ছিল। ও ফিল করত যে ওর পরিবার ওকে নিজের হালে ছেড়ে দিয়েছে। ফেসবুক চ্যাটে স্পষ্ট লিখেছে যে 2018 সালে একবার ও আলাদা হয়ে গিয়েছিল এবং ওর বাবাকে বলেছিল যে ওকে বিদেশে পাঠিয়ে দিতে, কিন্তু ওনারা সাপোর্ট করে নাই। সেই থেকে ওর মনে একটা ক্ষোভ তাদের নিয়ে, যা থেকে এরপর আর কোনোদিন সে মুখ ফুটে কিছু বলে নাই। পোস্টে তিনি আরও লিখেন, যদি তার কিছু হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টি তদন্ত করে। পোস্টের শেষে তিথি লিখেন, আল্লাহ ইকরাকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, ওর এই চিরনিদ্রা শান্তির হোক। এছাড়াও তিথিকে দায়ী করে যারা গুজব ছড়াচ্ছে তাদের সম্পর্কে তিনি লিখেছেন, যারা নিজেরা খুব সাধু সাজছেন, আপনারা কি সেটার আমলনামাও আছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।